আজকে তোমাদের কাছে আমি একটা মনের একটা অনুভূতি শেয়ার করব। সেটা হয়তো অনেকের সাথে তো মিলে যাবে অনুভূতিটা। মানে যারা খুব কাছের মানুষ, আমি মা বাবার কথাই বলছি। অনেকে জীবনে মা বাবার সাথে খুব খুব অ্যাটাচ হয়, খুব তাদের মা বাবার সাথে ভীষণ অ্যাটাচমেন্ট তৈরি থাকে ছোটো থেকে। অনেকের থাকেও না। মা বাবা মানেই যে সন্তানের সঙ্গে খুব অ্যাটাচমেন্ট, এটা কিন্তু হয় না সব ক্ষেত্রে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু হয়। সেই অনেকের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে এই মা বাবার সাথে অ্যাটাচমেন্টটা খুব গভীর, তাদের মধ্যে আমিও পড়ি। তারা একটা টাইমের পর, একটা বয়সের পর বা অনেক সময় সময়ের আগেই মা বা বাবা কাউকে না কাউকে তো হারিয়েছে, বা অনেকে দুজনকেই হারিয়েছে। তাদের না প্রতিটা মুহূর্তে এই এই মা বাবা একজনকে হারিয়ে ফেলার এই যে অনুভূতিটা, এটা প্রতিটা মুহূর্তে নিয়ে বেড়াতে হয়, চলতে হয় প্রতিটা মুহূর্তে। তারা হয়তো কাজের মধ্যে ব্যস্ত থাকবে, জীবন নিয়ে ব্যস্ত থাকবে, পারিপার্শ্বিকতা নিয়ে ব্যস্ত থাকবে, পরিস্থিতি নিয়ে ব্যস্ত থাকবে। জীবনের কত চড়াই উতরাই, দুঃখ বেদনা, চাওয়া পাওয়া, হিসাব নিকাশ, আপনজনের ভালোবাসা, তুচ্ছ তাচ্ছিল্য, কত কী কত কী, নিত্য জীবনের সব কিছু নিয়ে ব্যস্ততার পরেও কিন্তু তারা এই যে মা বা বাবা যাকে হারিয়ে ফেলেছে, তাদের এই কষ্টটা কিন্তু কখনো কোনো কিছু দিয়ে যাবে না। এটা আমি নিজের অনুভূতি দিয়ে বলছি। কারণ 24 সালের 25শে মার্চ আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি চিরতরে। যে মুহূর্তে বাবাকে হারিয়ে ফেলেছি, সেই মুহূর্ত থেকে আজকে যে আমি তোমাদের সাথে অনুভূতিটা শেয়ার করছি, আজকের দিন পর্যন্ত কোনো একটা দিন নেই যেদিনকে বাবাকে মনে পড়েনি বা মনে পড়ে না। আর মনে পড়ে বুকের ভেতর যে কষ্টটা অনুভব হয়, সেটা আমি দেখেছি কোনো কিছুর বিনিময়ে কষ্টটাকে আজ অবধি লঘু করা গেল না, বা কোনো সাবস্টিটিউট নেই এটার। হয় না বলেই মনে হয় হয় না, তাই তো। কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, খুব হাসি খুশি থাকতে ভালোবাসি। সেই কারণে হয়তো অনেক সময় কি হয়, জিনিসটা থেকে হয়তো বিস্তৃত হচ্ছি, কিন্তু যে মুহূর্তে আবার আমি এসে বসছি, মনটা এক জায়গায় করছি, প্রতিদিন এটা ঠিক একটা টাইমে বাবাকে মনে পড়ে, খুব মনে পড়ে, খুব কষ্ট হয়। এটা হয়তো আমার মনে হয় তোমরা যারা হারিয়েছো বাবাকে কিংবা মাকে, তাদের মনে হয় এই কষ্টটা হয়, যাদের খুব অ্যাটাচমেন্ট থাকে বাবা মার সাথে মানসিকভাবে। আমি তোমাদেরকে একটা কথা বলছি, সবাই তো সমান নয়। এই কষ্ট যারা ব্যক্ত করতে পারো না, বলতে পারো না, আমি যেমন এখানে এসে বলছি, বা আমার চেনা জানা কাছের লোকের কাছেও আমি কথাটা বলি, বলে একটু হালকা হওয়া যায়, নিশ্চয়ই বলতে পারলে হালকা হওয়া যায়, এটা একদম সত্যি। তোমরা যখন খুব কষ্ট হবে না, খুব মনে পড়বে না, বা খুব খারাপ একটা সময় দিয়ে হয়তো যাচ্ছ, মনে হচ্ছে বাবাকে যদি বলতাম বা মাকে যদি বলতাম, তোমরা কি করবে? তোমরা বাবার ফটোর সামনে বসে এক মনে ঈশ্বরকে যেরকম ডাকে না মানুষ, অমনভাবে ডাকবে বাবাকে, সমস্তটা বলবে, সমস্তটা, কিচ্ছু লুকোবে না। ডাক্তারের কাছে আর উকিলের কাছে যেমন লুকাতে নেই, তেমনি লুকোবে না, কিচ্ছু না। নিজের দোষটা, ভুলটা, ভালোটা, মন্দটা সবটা বলবে। কারণ সে তো সব, আমি মনে করি সে তো সব দেখতে পাচ্ছে। এখন তো আর সে এরকম আমাদের মতন মানুষ নেই।
যে আশীর্বাদটা সে করবে না, বিশ্বাস করো, এক মানে মনের জোর ফিরে পাবে। মানে এটা আমি নিজে অনুভব করেছি। নিজের মনের জোর ফিরে পাবে। পরিস্থিতিটা যেভাবেই হোক তোমার ফরে চলে আসবে। ইভেন তুমি যদি কোনো খারাপ সিচুয়েশনে থাকো, সেই সিচুয়েশনটা পাল্টে একটা ভালো সিচুয়েশন তৈরি হবে। এটা হবে, এটা হয়। এটা আমার অনুভূতি, এটা আমার অভিজ্ঞতা। তাই মনে হলো, হ্যাঁ, অবশ্যই বাবা মার সঙ্গে সেই সম্পর্ক ভালো থাকতে হবে। বাবা তোমাকে ভালোবাসতেন বা মা তোমাকে ভালোবাসতেন, তুমি তাকে মন থেকে ভালোবাসতে বা বাসো। তবেই গিয়ে তো এই অ্যাটাচমেন্টটা তৈরি হবে, নচেৎ তো নয়। সেই তারা, সেই আমি, আমার মতনরা, তাদেরকে বলছি। করে দেখো, খুব হালকা হওয়া যায়, খুব। ঈশ্বরকে যখন স্মরণ করবে, সেই হারিয়ে যাওয়া বাবাকে কিংবা মাকেও স্মরণ করবে একইভাবে। দেখো, সত্যি এত মন স্ট্রং হয়, এত নেগেটিভটা পজিটিভ হয়ে যায়। কি বলবো তোমাকে, শুনতে পায় গো, শুনতে পায়। আমি জানি না, অনেকে হয়তো আমার কথায় খিল্লি করবে, জানি না, খিল্লি করুক, খিল্লি করুক, কিন্তু আমার নিজের এটা অনুভূতিটা হয়, তাই আমি বলছি। এটা যদি আমার মনের নিজের মনের জন্য হয়, তাই হোক না, তাই হোক, তাই করো। তবু তো ভালো থাকা যায়, তবু তো ভালো লাগে, তবু তো কষ্ট লাঘব হয়, তবু তো মনে হয় মাথার ওপর আছে। আর মা বাবার মতন করে তো কেউ থাকেও না কোনো দিন। তারা বেঁচে থাকতেও যেভাবে থাকে, তারা চলে গিয়েও সেভাবে থাকে। তাই আমি বলছি, কষ্ট খুব লাগবে। কেউ অনেক দিন আগে হারিয়েছো, কেউ কিছু বছর আগে হারিয়েছো, কেউ হয়তো 1-2 বছর আগে হারিয়েছো, কেউ 6 মাস আগে, কেউ 3 মাস আগে, বা কেউ হয়তো খুব রিসেন্টলি কয়েকদিন আগে, বা কেউ আজকে। তাকে বলছি, কষ্ট পেও না। কষ্ট পেলে তো তারাও কষ্ট পাবে। কষ্ট আমাদের হবে। আমি তো কষ্ট থেকেই তার কাছে যাচ্ছি। কিন্তু আমি যে মুহূর্তে তার কাছে গিয়ে সবটা বলবো, আমার কষ্টটা বলবো, তাকে বলবো, "তুমি ভালো থেকো যেখানে আছো। আর আমাকে তুমি আশীর্বাদ করো। আমার এই দেখো এই সমস্যা, এই কষ্টে আমি আছি। তুমি আমাকে মুক্তি দাও এই কষ্ট থেকে। ঠিক রাখো। দেখো, ঠিক তোমাকে না একটা রাস্তা দেখাবে।" মানে কেন যে ঈশ্বর বলা হয়, ঈশ্বরের মতো বলা হয়, সেটার অনুভূতি আমি বুঝতে পারি। এটা তোমরাও বুঝতে পারবে। তো বাবা মার মতন কেউ হয় না গো। এটাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম আজকে। সবসময় মানে যতদিন বাঁচবে এইভাবে তাদেরকে স্মরণ করবে। দেখবে খুব, খুব মনের জোর পাবে, খুব ভালো থাকবে। এইটুকুনি তোমাদের কাছে বলার। আর কি? হারিয়ে তো ফেলেছি, ফিরে তো আর পাবো না। সবাই ভালো থেকো।